কৃষ্ণনগরে মহুয়া ও রাজমাতার বিরুদ্ধে প্রার্থী দিল এসইউসিআই। রাজ্যের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস জোট হলেও বাম কংগ্রেস জোটকে এক পাশে রেখে গোটা দেশ ও রাজ্যের সঙ্গে নদিয়া জেলার দুটি আসনেই প্রার্থী দিল এসইউসিআই। আর অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এসইউসিআই এর মনোনীত মহিলা প্রার্থী ইসমত আরা খাতুন, রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে এসইউসিআই এর মনোনীত প্রার্থী পরেশ হালদার। বৃহস্পতিবার 4 এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলন করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলেন নদিয়া জেলা এসইউসিআই নেতৃত্ব। বোঝাই যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া এবং রাজমাতা অমৃতা রায়ের বিরুদ্ধে সংখ্যালঘু প্রার্থী দিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে এসইউসিআই। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী। লোকসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এবং ভাঁওতাবাজ বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে বলেই আশাবাদী এসইউসিআই এর জেলা নেতৃত্ব। ইসমত আরা খাতুন তিনি বলছেন, এখানে বিজেপি প্রার্থী হয়েছেন সেই রাজমাতা অমৃতা রায়, কিন্তু তাদের জীবনযাপনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। জনগণের সেবা করার জন্য যে তাদের প্রাণ কাঁদছে এটা কৃষ্ণনগর তথা দেশের মানুষ ভাবতে পারেন না। এই দলটি দুর্নীতিতে ডুবে আছে, রাজনৈতিক নানা রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি কেন্দ্রে আসীন ক্ষমতাসীন যে দল, তার প্রার্থী যিনি দাঁড়িয়েছেন রাজমাতাই এটাই বলা হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে সাধারণ মানুষের জনজীবনের তাদের কোনো দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, তাদের জীবনযাত্রার সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। ফলে জনগণের সেবা করার জন্য তাদের যে প্রাণ কাঁদছে, এটুকু অন্তত এই দেশের মানুষ কিংবা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কোনো মানুষই সেইভাবে তারা ভাবতে পারে না, ভাবার কথা নয়। আজকের এই যে দলটি, তারা মানে এখানে আমাদের মূল বক্তব্যে বলা হয়েছে যে তারা পুরো মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে কেলেঙ্কারিতে একেবারে ডুবে আছে। ফলে রাজনৈতিক দিক থেকেও তাদের কোনোভাবেই এখানে ভোট পাওয়ার কথা নয়। প্রতিদ্বন্দ্বিতা তাদের মানে এইভাবে আশাও তাদের মানে পাবলিক তাদেরকে সেই মন থেকে তারা নিচ্ছে না। অন্যদিকে মহামূত্র তার বাড়িতে এখনও ইডির হানা চলছে। ফলে এই দলটিও অতীতের বামফ্রন্ট সরকারের 33-34 বছরের শাসন, তার অবসানের পরে তারা যে পথ, যে দুর্নীতি, যে মানে যে পদ্ধতিতে যে পথে তারা গেছে, তার চেয়ে আজকে এই দলটি আরও চূড়ান্ত দুর্নীতি এবং সমস্ত ধরনের অন্যায় অত্যাচার আরও অনেক বাড়িয়ে দিয়েছে তারা। ফলে তাদেরই প্রতিনিধি হিসেবে আজকে মহামূত্র এখানে দাঁড়িয়েছেন, আমাদের নেতৃত্ব এখানে রেখেছেন। তিনি কোনোদিন কোনো এখানে সাংসদ হিসেবেও কোনো মানুষের কোনো সমস্যা সমাধানের বিষয় কখনোই তিনি তোলেননি। তার ব্যক্তিগত জীবন, বিলাসবহুল জীবন, সেই নিয়ে তিনি মত্ত ছিলেন এবং নানান ধরনের দুর্নীতিতে তিনিও যুক্ত। ফলে আমরা মনে করি সারা বছর জনগণের যে সমস্যা, সাধারণ মানুষের সমস্যা, শ্রমিকের সমস্যা, কৃষকের সমস্যা, এই সমস্যা নিয়ে আমরাই একমাত্র রাস্তায় আছি। আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের বক্তব্য সমস্ত কেন্দ্রে প্রচার হচ্ছে, আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদেরকে চাইছে। এবং গতকালকে আমরা যেমন পলাশীতে আমি প্রচারে বেরিয়েছিলাম, সেখানে বহু মানুষ বলেছে যে একটা ভোট দেওয়ার উপযুক্ত জায়গা কিন্তু আমরা এবারে পেয়েছি। আমরা তো ভেবেছি যে কাকে ভোট দেব, কাউকে ভোট দেওয়ার মতন কোনো প্রার্থী কিংবা কোনো দল, কোনো প্রতিনিধি পাচ্ছি না। এসইউসিআই নেতা মহিউদ্দিন মান্নান তিনি বলছেন, শিক্ষাকে বেসরকারীকরণ করা, পাস ফেল তুলে দেওয়া, বিদ্যুৎ বন্টন প্রথম গোয়েঙ্কাদের হাতে তুলে দিয়েছিল সিপিএম। ফলে বেসরকারীকরণের প্রশ্নে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আপ সবাই সমান। বিদ্যুতের বিরুদ্ধে তৃণমূল বলতে পারবে? শাহজাহান আগে সিপিএম ছিল, সেখান থেকে চলে এসেছে তৃণমূলেতে। একে অপরের বিরুদ্ধে বলছে শুধু চুরি করছো, অনেক দাবি আমরা আদায় করেছি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, এর ফলে এদের কারোর কিন্তু কিছু বলার নেই। শিক্ষাকে বেসরকারি করা, ইংরাজি তুলে দেওয়া, পাস ফেল তুলে দেওয়া বা
বিদ্যুৎ বেসরকারি বিদ্যুৎ বিক্রি করেছিল প্রথম, বিদ্যুৎ যে বন্টনের ব্যবস্থাটার জন্য, বন্টনের জন্য প্রথম বিদ্যুৎ বিক্রি হলো গোয়েঙ্কাকে সিপিএম সরকার। সিপিএম প্রথম ইংরেজি তুললো এ রাজ্যে, পাস ফেল তুললো এ রাজ্যে, তারাই বেসরকারিকরণ সূচনা করেছে, এখানটা আপনারা জানেন। ফলে সমস্ত বেসরকারি প্রশ্নে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আপ সকলেই সমান। ফলে এরা একে অপরের বিরুদ্ধে কি বলবে বলুন? টাকা নেওয়ার প্রশ্নে সকলেই সমান, তাহলে এরা কে কার বিরুদ্ধে কি বলবে? বিদ্যুতের বিরুদ্ধে তৃণমূল বলতে পারবে? কারণ তৃণমূল বলার কথা না। আবার এই যে সন্দেশখালিতে দেখলেন আপনারা যে শাহজাহান, এই শাহজাহানরা কারা? এই শাহজাহানদের মতন অসংখ্য শাহজাহান যাদের পূর্বাশ্রম ছিল, এই যে ধরুন শওকত মোল্লা থেকে শুরু করে আরো যে মোল্লা, রাজ্জাক মোল্লা, এরা সবই এদের পূর্বাশ্রম ছিল সিপিএম। ফলে সব সিপিএম এর সমস্ত প্রায় তৈরি, যাকে বলে রেডিমেড, তারাই কিন্তু আজকে সবটাই তৃণমূলে চলে এসেছে, তারাই চালাচ্ছে। এদের সবারই কিন্তু সিপিএম এর সঙ্গে লিঙ্ক, নেতা ছিল তারা, অনেকেই বাহুবলী ছিল। ফলে এই জায়গা থেকে এরা একে অপরের বিরুদ্ধে যেহেতু কোনো বক্তব্য রাখার বাস্তবে কোনো অবস্থান নেই, তাহলে কি করে আপনারা দেখেন, মিটিংও তারা বলে, টিভিতেও তারা বলে, একে অপরের বিরুদ্ধে বলছে শুধু চুরি করেছে, তখন বলছে তুমিও তো চুরি করেছো, তাহলে বলছে কে কত বেশি চোর, এটা নিয়ে তাদের তর্ক বিতর্ক। ব্যবস্থাটা, এই সিস্টেমটাই, আর্থ সামাজিক ব্যবস্থাটা হচ্ছে অত্যন্ত পচা, রটেন। ফলে এখানে যারাই ক্ষমতায় যাবে, মালিকের পক্ষে কাজগুলো তাকে বসতে হবেই, সে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। ফলে এই ব্যবস্থাটাকে আমরা চাই আন্দোলনের প্রক্রিয়া, আন্দোলনই একমাত্র মানুষের দাবি আদায় করতে পারে। এবং আমরা অনেক দাবি আদায় করেছি, অনেক দাবি, নানান প্রশ্নে, বিদ্যুতে আদায় করেছি, শিক্ষায় আদায় করেছি, ইংরেজি পাঠশালা আমরা ফিরিয়ে এনেছি। যে আমাদের পাশেই আছেন যিনি আমাদের প্রার্থী, আশা আন্দোলনের নেত্রী, সম্পাদিকা আশা কর্মী ইউনিয়নের, তারা দুটো বাজেট পেশ হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু সেই বাজেটের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে সরকার কোনোভাবে অ্যালট করবে না, বাধ্য করেছে সরকারকে। ফলে এইভাবেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি জনগণকে রাজনীতি সচেতন করতে হবে, সমাজটাকে পাল্টাতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। কৃষ্ণনগরে মহুয়া ও রাজমাতার বিরুদ্ধে প্রার্থী দিল এসইউসিআই। রাজ্যের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস জোট হলেও বাম কংগ্রেস জোটকে একপাশে রেখে গোটা দেশ ও রাজ্যের সঙ্গে নদিয়া জেলার দুটি আসনেই প্রার্থী দিল এসইউসিআই। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এসইউসিআই এর মনোনীত মহিলা প্রার্থী ইসমাত আরা খাতুন। অন্যদিকে রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রে এসইউসিআই এর মনোনীত প্রার্থী পরেশ হালদার। বৃহস্পতিবার 4 এপ্রিল নদিয়ার কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলন করে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলেন নদিয়া জেলা এসইউসিআই নেতৃত্ব। বোঝাই যাচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া এবং রাজমাতা অমৃতা রায়ের বিরুদ্ধে সংখ্যালঘু প্রার্থী দিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে এসইউসিআই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।